হে এভরিওয়ান, লারাবেল ব্লগ ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে হচ্ছে আমরা ইউজার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। সো গত পর্বে আমরা ইউজার অলরেডি সেট আপ করে রেখেছিলাম এবং ইউজার কন্ট্রোলার সেট আপ করে রেখেছিলাম এবং কন্ট্রোলারের সবগুলো মেথডে আমরা কোড করে রেখেছিলাম। এই পর্বে হচ্ছে আমরা ভিউ ক্রিয়েট করব। সো আমি ভিউয়ে চলে যাচ্ছি, পাবলিক, ওকে। সো ইউজার ভিউ অলরেডি আমাদের ভিউ তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাডমিনের যে লেআউট পেজটা আছে সেই লেআউট পেজটাতে আমরা ইউজার মেনুটি অ্যাড করব। ক্যাটাগরি, টেক্সট, পোস্ট এবং লগ আউটের আগে হচ্ছে আমরা একটি মেনু নিচ্ছি এখানে। সো এই মেনুটি হবে আমাদের ইউজার মেনু, ইউজার মেনু, এবং এখানে হবে ইউজার ডট ইন্ডেক্স। আমাদের ইউজার মেনু এখানে চলে এসেছে। ইউজার মেনুতে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু একটি অন্য পেজ শো করতেছে। এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা ক্যাটাগরি পেজ থেকে ক্যাটাগরি পেজের যে লেআউটগুলো আছে, যে ভিউ ফাইলগুলো আছে, সেগুলো কপি করে আমরা ইউজার ফোল্ডারের মধ্যে রেখেছিলাম এবং এখানে সবগুলো ক্যাটাগরি ইনফরমেশন দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে সবগুলো ক্যাটাগরি রিপ্লেস করে দিচ্ছি ইউজারের সাথে, এবং এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি ডট যতগুলো রাউট আছে সবগুলো রিমুভ করে ইউজার ডট রাউট এখানে অ্যাড করে দিচ্ছি। রাইট, সো আমাদের এবার যদি রিফ্রেশ করি তাহলে আমাদের সেম এররটা দেখাচ্ছে, কারণ হচ্ছে ক্যাটাগরি যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা এখনও রিমুভ করে নিই এখান থেকে। সো ক্যাটাগরি ভেরিয়েবলটা রিমুভ করে আমি এখানে ইউজার্স ভেরিয়েবলটা বসাই দিই। সো ক্যাটাগরি ভেরিয়েবলটা রিমুভ করে আমি এখানে ইউজার্স ভেরিয়েবলটা বসাই দিচ্ছি, ইউজার্স ভেরিয়েবল, এবং ক্যাটাগরি ভেরিয়েবলের পরিবর্তে ইউজার ভেরিয়েবল। এবার আমাদের পেজটি শো করতেছে এবং এখানে আমাদের একটি ইউজার রয়েছে, যেটা হচ্ছে আমি নিজেই, অ্যাডমিন জাকির হোসেন। সো এটা আমরা চেঞ্জ করবো এবং হচ্ছে ইউজারের আরও ইনফরমেশন আমরা এই ইন্ডেক্স পেজটিতে শো করাবো। সো ইউজারের নেম এবং হচ্ছে ইউজারের ইমেল, আমি ইউজার ক্রিয়েট ডট ইউজার্স, ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার্স টেবিলটিতে চলে যাচ্ছি এবং এই টেবিলে আমাদের ইউজারের নেম, ইমেল, ইমেজ এবং ডিসক্রিপশন দেওয়া রয়েছে। সো আমাদের এখানে নেম, ইমেল, ইমেজ, এই ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সো আমি পোর্টফোলিও, সো এখানে পোর্টফোলিও নেই, এখানে হচ্ছে আমাদের পোস্ট ইন্ডেক্স ডট লেট ডট পিএইচপি এখানে চলে যাচ্ছি এবং এখানে আমাদের ইমেজের জন্য একটা স্টাইল করা ডিপ রয়েছে, যেটা হচ্ছে 70 পিক্সেল বাই 70 পিক্সেল এবং আমাদের এখানে ওভারফ্লো হিডেন করা আছে। সো এইটা আমরা কপি করে নিয়ে আসলাম এবং হচ্ছে ইউজারের যে ইমেজটি রয়েছে সেটা আমরা এই অ্যাসেটের মধ্যে পেস্ট করে দিলাম, ইউজার ইমেজ। অলরাইট, সো আমাদের মোটামুটি হচ্ছে ইউজার ইন্ডেক্স পেজের ইনফরমেশনগুলো শো করা হয়ে গেছে। নেম স্লাগটা চেঞ্জ করতে হবে। সো এখানে হবে ইমেজ, নেম অ্যান্ড দেন হচ্ছে ইমেল। সো আমাদের এইবার হচ্ছে আমাদের ইন্ডেক্স যে পেজটি রয়েছে সেগুলো আমরা সেট আপ হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট পেজে চলে যাব। সো ক্রিয়েট পেজে চলে যাওয়ার পর কিন্তু এখানে সব ক্যাটাগরি ইনফরমেশন দেওয়া রয়েছে সেম আগের মতোই। সো ক্যাটাগরি ইনফরমেশনগুলো ডিলিট করে আমাদের ইউজার ইনফরমেশনগুলো বসাইতে হবে। সো ইউজারগুলো ডিলিট করে আমাদের ইউজার ইনফরমেশনগুলো বসাইতে হবে। সো user/create.blade.php এবং এখানে ক্যাটাগরি রিমুভ করে আমি রিপ্লেস করে দিচ্ছি ইউজারের সাথে এবং রাউটগুলোকে আমি রিপ্লেস করে দিচ্ছি ইউজার রাউটের সাথে। সো এবার আমাদের কন্টেন্টগুলো ফিক্স হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ফর্মটা এখানে অ্যাড করবো। সো ফর্মে আমাদের ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের ইউজারের নাম লাগবে, ইমেল লাগবে এবং পাসওয়ার্ড লাগবে। সো আমাদের এখানে নাম দেওয়া রয়েছে। সো আমরা এখানে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে ইউজারের ইমেল, রাইট। সো উপরে এটা আমি কপি করে নিচ্ছি, এখন এখানে ইমেল বসিয়ে দিলাম এবং এখানে কিন্তু নেম হবে, এটা নেম, ইমেল এবং প্লেস হোল্ডার এন্টার ইমেল।
আমাদের তিনটা ফিল্ড চলে আসবে এখন, একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে ইউজার ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। অলরাইট, এবং হচ্ছে আমরা এখন ইউজারকে ক্রিয়েট করব। এখানে আমাদের যে রাউটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইউজার ডট স্টোর, পারফেক্টলি ফাইন। সো আমি এখান থেকে ইউজার নেম দিচ্ছি জাকির হোসেন, নট জাকির, টেস্ট নেম আমি এখানে দিচ্ছি, এবং হচ্ছে ইমেলটা হবে test@gmail.com, এবং পাসওয়ার্ড হবে 1234567 অ্যান্ড দেন সাবমিট। সো আমাদের এখানে ইরর দিচ্ছে যেটা হচ্ছে আননোন কলাম ডেসক্রিপশন নট ফাউন্ড। সো ডেসক্রিপশন কি পাওয়া যাচ্ছে না। সো আমি এগেন কী করবো, এখানে মাইগ্রেট করে নিচ্ছি, PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড। সো আমাদের মাইগ্রেশন কমপ্লিট। সো এখানে আমার ডাটাগুলো অলরেডি আছে আমার ফর্মের মধ্যে। সো আমি এখান থেকে এগেন রিলেট করে দিচ্ছি। সো আমার ইউজার ক্রিয়েট হয়ে যাবে, সেশন নট ফাউন্ড। ওকে, সো ইউজার কন্ট্রোলার সেশন ফাউন্ড করা হয় না, যেটা আমরা নোটিফিকেশন অ্যালার্ট দেওয়ার জন্য এখানে ইউজ করেছিলাম। সো এখানে দিতে হবে ইউজ সেশন অ্যান্ড দেন সেমিকোলন। সো আমাদের ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে, টেস্ট নেম। এখন হচ্ছে ইউজারটাকে আমরা এডিট করব। সো এডিটে গেলে এগেন ক্যাটাগরি শো করতেছে, বিকজ হচ্ছে ক্যাটাগরি পেজের কারণে। সো আমি user/create.blade.php পেজটাতে চলে যাচ্ছি, এবং এখানে এগেন হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে, সরি এটা create.edit না, এটা হবে user edit.blade.php এই পেজটাতে। এবং এখানে ক্যাটাগরি রিমুভ করে আমি ইউজার বসিয়ে দিচ্ছি, এবং ক্যাটাগরি রাউট রিমুভ করে আমি হচ্ছে ইউজার রাউট বসিয়ে দিচ্ছি, ইন্ডেক্স। এবং ইউজার পেজ আমরা যা যা বসিয়েছিলাম তাই আমরা হচ্ছে যেই ফিল্ডগুলো বসিয়েছিলাম সেই ফিল্ডগুলো কপি করে এখানে নিয়ে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে ইউজারের ভেরিয়েবলটা অ্যাভেলেবল। সো ইমেল এবং নেম এই দুইটা কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারবো। ভ্যালু টাইপ ইরোর ক্যাটাগরি আনডিফাইন্ড। সো আমাদের ক্যাটাগরি ভেরিয়েবলটা রিমুভ করে আমাদের এখানে ইউজার ভেরিয়েবল বসাইতে হবে। ওকে, সো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা দেই নাই, বিকজ হচ্ছে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডের মতোই শো করবে, এখানে আপনি কিছুই দেখতে পারবেন না। সো আপনি যদি নতুন পাসওয়ার্ড দিতে চান তাহলে এখানে বসাবেন, এবং এটা আমি দিয়ে দিচ্ছি একটা স্মল ট্যাগের মধ্যে। আমি এখানে বলে দেব এন্টার want to change, enter password if you want to change। সো আমি এটা বসিয়ে দিলাম, এবং এখান থেকে আমি রিলোড করে দিচ্ছি এগেন। সো এটা চলে এসেছে, এবং এই দুইটাকে হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। enter password if you want to change। ওকে ফাইন, পারফেক্ট। এবং হচ্ছে আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি, আপডেটেড, অ্যান্ড ইমেলটা হবে gmail-updated.com। দেখি এটা আপডেট করতেছে কিনা। তার আগে হচ্ছে আমাদের এখানে আপডেটের আগে এখানে আমাদের যে ইউআরএলগুলো আছে সেগুলো আমাদের চেক করে নিতে হবে। সো এখানে রাউটটা চেক করে দিচ্ছি, মেথড পুট দেওয়া রয়েছে। অলরাইট, এভরিথিং ইজ ফাইন। রিলোড দিয়ে নিচ্ছি। সো আপডেটেড অ্যান্ড ইমেল হবে এটা, অ্যান্ড দেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাক্টিভ। সো আমাদের যে ইয়াটা আছে সেখানে সামটাইমস ফিল্ড মাস্ট বি অ্যাক্টিভ। সো আমাদের যে ইয়াটা আছে সেখানে সামটাইমস দিয়েছিলাম মেবি, কিন্তু এটা সামটাইমস কাজ করতেছে না। সো এখানে আমরা সার্চ করে নিচ্ছি গুগলে, লারাভেল সামটাইম ভ্যালিডেশন নট ওয়ার্কিং, এবং এখান থেকে একটু ভালো করে চেক করে নিচ্ছি যে প্রবলেমটা কী হচ্ছে এখানে। সো সামটাইমস নালেবল এই দুইটি আমরা এখানে অ্যাড করে দিলাম। সামটাইমস নালেবল আপডেট, ইয়েস এবার আপডেট হচ্ছে। সো আপডেটেড অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে ইমেলটাও এটা থাকবে, হাইপেন আপডেট, অ্যান্ড দেন পাসওয়ার্ড ছাড়াই হচ্ছে আমরা আপডেট দিলাম ইউজার।
সো আপডেট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ইউজার নেম আপডেট হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দেখি 129 দিলাম, আপডেট পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। সো এবার আমি হচ্ছে এখান থেকে লগ ইন করার চেষ্টা করতেছি, নতুন যে পাসওয়ার্ডটা দিলাম সেটা, এটার test@gmail.com অ্যান্ড দেন পাসওয়ার্ড হবে 123456789। এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। সো আমাদের ইউজার ক্রিয়েট এবং এডিটটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ইউজার ডিলিট হয় কিনা সেটা আমরা চেক করব। সো ইউজার টেস্ট এটা ডিলিট করার জন্য ট্রাই করতেছি, ডিলিট হয়ে গেছে। সো আমাদের সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। এখন হচ্ছে আমরা এটা কমেন্ট করে দিচ্ছি, গিট স্ট্যাটাস গিট অ্যাড গিট কমিট ইউজার ক্রাফট কমপ্লিট। এবং হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে ইউজারের যে মেনুর আইকনটা রয়েছে, মেনুর যে প্রথম লেটারটা সেটা বড়তে দিয়ে দিচ্ছি। অলরাইট, ওকে ফাইন। সো আমাদের ইউজার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ইউজার যাতে নিজের পেজটি নিজে অ্যাড করতে পারে বা এডিট করতে পারে সেই ব্যবস্থাটা এখানে করব। এবং হচ্ছে তার জন্য হচ্ছে আমাদের এখানে ইউজারের একটা ডিফল্ট একটা পেজ লাগবে। সো আমি আবার চলে যাচ্ছি হচ্ছে অ্যাডমিন LTE3 নর্মাল হচ্ছে বাম পাশে ডান পাশে আমাদের থাকে একটা অপশন থাকে যেখানে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন আর কি, বাট এখানে তেমন কোনো অপশন দেওয়া নেই আপাতত। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এক্সট্রা একটা মেনু নিতে পারি, যে মেনুটা হবে ইউর প্রোফাইল অর সামথিং লাইক দিস। সো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা মেনু নিব, সেই জন্য আমি এখানে কপি করে নিচ্ছি এক্সাম্পলের যে মেনুটা, কপি এলিমেন্ট অ্যান্ড দেন হচ্ছে ইউজারের পড়া না, এখানে আমাদের এখানে চলে এসেছে ইউর অ্যাকাউন্ট। এখন হচ্ছে ইউর প্রোফাইল যেটা লিঙ্কটা আছে সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করে দেব। ইউর প্রোফাইল সো আমাদের প্রোফাইলের লিঙ্কটা এখানে আইকনটা চলে এসেছে। এখন যদি এখানে ক্লিক করি কোনো কিছু আসতেছে না, বিকজ হচ্ছে এখানে লগ আউট দেওয়া রয়েছে। সো এটা চেঞ্জ করে আমরা দিব হচ্ছে ইউজার ডট প্রোফাইল। এই রাউটটা আমাদের এখনো ক্রিয়েট করা হয়নি, বাট আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নেব। প্রোফাইল এবং এটা হবে প্রোফাইল নেম। সো ইউজার ডট প্রোফাইল নেমের আমরা এটা ক্রিয়েট করে নিলাম। গেট মেথড এটা হবে। এবং হচ্ছে ইউজার কন্ট্রোলারে আমরা আরেকটি মেথড নিচ্ছি যেটা হচ্ছে পাবলিক ফাংশন প্রোফাইল রিটার্ন ভিউ admin.blade.show। এখানে admin.blade হবে না, এখানে হবে admin.user.show, কারণ হচ্ছে অ্যাডমিনের ভিতরে যেই আমাদের ফাইলগুলো আছে অ্যাডমিন, দেন হচ্ছে আমাদের ইউজার, দেন হচ্ছে আমাদের শো। সো শো পেজটা এখানে নেই, আমরা একটা পেজ ক্রিয়েট করেছি show.blade.php, অথবা এখানে আমরা নিতে পারি এটা profile.blade.php প্রোফাইল, এবং এখানে কম্পেট করে দেব ইউজার ডাটা। এবং এখানে লগড ইন যে ইউজারটা আছে সেই ইউজারের ডাটাগুলো আমরা পাস করে দিলাম।
এবং প্রোফাইল ডট ভি এর মধ্যে আমাদের আপাতত কিছুই নেই, সো হচ্ছে আমরা প্রোফাইল পেজে অ্যাড করে দিলাম। অথবা আমাদের যেই পেজটি আছে ক্রিয়েট user/create.blade.php, এই পেজের ডাটাগুলো আমরা এখানে নিতে পারি। ইউজার প্রোফাইল নামে আমরা নিয়ে নিলাম। সো এখন যদি আপনি ইউর প্রোফাইলে ক্লিক করেন তাহলে হচ্ছে এই পেজটা চলে আসবে এবং ক্রিয়েট ইউজার যেখানে আছে সেটা রিমুভ করে দিলাম। প্রোফাইল সো এটা হচ্ছে ইউজার প্রোফাইল এবং হচ্ছে এখানে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডের পাশাপাশি আমরা আরও দুইটি ফিল্ড অ্যাড করবো, যেটা হবে আমাদের এবং এটাকে আমরা ভাগ করে দিচ্ছি এখানে ডাইরেক্ট কার্ডবোর্ডের ভিতরে। সো কার্ডবোর্ডের ভিতরে রো কলাম 6 6, দুইটা কলাম নিলাম এখানে 6 6 করে এবং দুইটা কলামের ভিতরে হচ্ছে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। সো আমাদের একটা এই পাশে আর ডান পাশে একটা কলাম চলে আসলো। এখন হচ্ছে এই কলামের মধ্যে আমরা ইউজারের যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনটা নিব এবং হচ্ছে ইউজার ইমেজটা নিব। সো এখানে প্রথমে ইমেজটা নিচ্ছি, টাইপ ফাইল নেম, আমি টাইপ ফাইলের আগে আমি অ্যাডমিন এলটিতে চলে যাচ্ছি এবং এখান থেকে হচ্ছে ফর্ম চলে যাচ্ছি এবং এখান থেকে হচ্ছে ফর্ম জেনারেল ফর্ম, এখান থেকে ফাইল ইনপুট যেই অপশনটি আছে সেই অপশনটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কাস্টম ফাইল কপি এলিমেন্ট এবং এটা নেম হবে ইমেজ এবং এটার ভিতরে আমরা আরেকটা টেক্সট এরিয়া নিচ্ছি যেটা হবে দ্য ডেসক্রিপশন। সো টেক্সট এরিয়া নেম ডেসক্রিপশন সো এবার যদি রিলোড দেই তাহলে আমাদের এখানে ওকে আমাদের এখানে চুজ ফাইল যে অপশনটা ছিল সেটা চলে এসেছে। সো আমরা এখান থেকে ফাইল চুজ করতে পারবো এবং ইউজার আপডেট যেটা আছে সেইটাতে আমাদের ইউজার পাসওয়ার্ড হবে না, এটা হবে ইউজার ডেসক্রিপশন ফর ডেসক্রিপশন এবং এখানে আমরা ক্লাস অ্যাড করে দেবো। ক্লাস হবে ফর্ম কন্ট্রোল এবং এখানে প্লেস হোল্ডার হবে রাইট ইউর প্রোফাইল ডেসক্রিপশন। অলরাইট, সো এটা হয়ে গেছে। এখন আমাদের এখানে রো 10টা দেওয়া আছে আই থিঙ্ক, সো 10টা থেকে কম করে আমরা 5টাতে নিয়ে আসলাম। ওকে, এবার ঠিক আছে এবং সাবমিট বাটনটাতে হচ্ছে এখানে লিখে দেবো হচ্ছে আপডেট প্রোফাইল এবং ডান পাশে হচ্ছে আমরা 2 কলাম এখানে ফাঁকা নিয়েছিলাম। সো 2 কলাম ফাঁকা নেব না, আমরা এখানে অফসেট না রেখে আমরা ডান পাশে আরও 2টা কলাম নিচ্ছি যেখানে হচ্ছে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। সো কল LG2, এখানে একটা ডিভ নিচ্ছি যেটা স্টাইল হবে স্টাইল, এটা হাইট ওয়াইট দেওয়ার এখনই প্রয়োজন নেই। আমরা এটা ভিতরটা ইমেজ নিচ্ছি এবং ইমেজটা হবে অ্যাসেটের মধ্যে ইউজারের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখানে বসিয়ে দেবো ইউজার ইমেজ এবং এটা ক্লাস হবে img fluid এবং হবে img rounded।
সেটা 10 নেওয়া আছে কলাম, সো 10 নেওয়া আছে কলাম, সো 10 থেকে চেঞ্জ করে এখানে 9 দিয়ে দিলাম, আর ভিতরে হচ্ছে আমরা 3 দিয়ে দিলাম। এবং পরে হচ্ছে আমরা চাইলে টোটালটা কার্ড নিতে পারি, সো কার্ড ক্লাস কার্ড, এবং এটা হচ্ছে কার্ড বডির মধ্যে ইমেজটা নিলাম, তার মধ্যে আমরা একটা H5 নিব যেটা হবে ইউজারের নেম, সো নেম হচ্ছে ইউজার নেম, এবং দেন হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিলাম যেটা হবে ইউজারের না ইমেল, সো ইউজার ইমেল। এবার যদি রিফ্রেশ দিই তাহলে ইউজারের নেম এবং ইমেল চলে আসার কথা, উপরে মার্জিন পাচ্ছে। সো এখানে ইউজারের ইমেজটা যখন নিয়ে আসবো তখন হচ্ছে এটা আমরা পুরোপুরি দেখতে পারবো এটা কেমন দেখা যায়। তার আগে আমরা হচ্ছে এখানে ইউজারের যে ইমেজটা আছে সেই ইমেজ এবং ডেসক্রিপশন এটা সেভ করে নেব। সো প্রোফাইল এইটা হবে প্রোফাইল, আর জন্য আমরা একটা রাউট লাগবে যেটাতে আপডেট করব, এবং এটা হবে পোস্ট মেথড। সো প্রোফাইল আপডেট, এইখানে প্রোফাইল দিলেও চলবে ডাইরেক্ট, সো এখানে হবে প্রোফাইল আন্ডারস্কোর আপডেট, এবং এখানে হবে ইউজার প্রোফাইল ডট আপডেট। এবং এখানে যে ফর্মটা ইউজ করা হয়েছে সেই ফর্মটাতে হচ্ছে আমরা এই ইউআরএলটা আমরা বসিয়ে দেব, ইউজার স্টোর আপডেট। এবং এখানে যেহেতু ইমেজ থাকবে তাই ইন টাইপ হবে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এবং এইখানে আমাদের আরটি ফর্ম মেথড নিতে কন্ট্রোলের মেথড নিতে হবে। সো পাবলিক ফাংশন প্রোফাইল আন্ডারস্কোর আপডেট, এবং আপডেটে হবে রিকোয়েস্ট, এবং এখানে হচ্ছে অথ ইকুয়াল টু অথ ইউজার। ওকে, এটা অ্যাকচুয়ালি ইউজার হবে, অথ হবে না, এটা হবে ইউজার। সো ইউজার আমি নিয়ে নিচ্ছি। সো ইউজার আমি ভেরিয়েবলের মধ্যে আমি ডাটাগুলো রেখে দিলাম ইউজার, এবং এখানে হচ্ছে আমরা ভ্যালিডেট করে নিচ্ছি, দিস ভ্যালিডেট রিকোয়েস্ট, এবং এটা সেম ভ্যালিডেট হবে আমাদের আপডেট মেথডে যে ভ্যালিডেটটা করেছিলাম সেই ভ্যালিডেশনটা এখানে হবে। সো আমি সেম ভ্যালিডেশনটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে ইমেজটাও আমরা ভ্যালিডেট করে নিচ্ছি, এটা হবে সামটাইমস নালেবল, এবং সামটাইমস নালেবল মানে কখনো কখনো থাকতে পারে কখনো নাও থাকতে পারে, যদি থাকে তাহলে এটা হবে ইমেজ, এবং এটার ম্যাক্স যে আছে সেটা হবে 2 MBর মতো হবে, এর বেশি হতে পারবে না। সো 2048 2 MB। সো আমাদের ভ্যালিডেশন কমপ্লিট, এখন আমরা হচ্ছে ইউজারকে সেভ করব। তো ইউজার অলরেডি মনে আমরা এখানে সেভ করেছিলাম। সো পুরো ইউজারটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, বাট এটার যেটা আমাদের ইমেজ যেটা আছে সেটা সেভ করা হয়নি। সো ইমেজ হচ্ছে আমাদের পোস্ট যে কন্ট্রোলারটা ছিল সেইখানে ইমেজ নিয়ে কাজ করেছিলাম, তাই ওই ইমেজটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম ওই ফাংশনটাকে। অলরাইট, সো এটা হচ্ছে যদি ইমেজ পাওয়া যায়, এবং এখানে পোস্ট দেওয়া রয়েছে যেটা আমি পোস্টটাকে ডিলিট করি, ইউজার দিয়ে নিচ্ছি ইউজার। ওকে, সো যদি ইমেজ পাওয়া যায় তাহলে ইমেজ দেওয়া থাকবে, এবং এটা হবে স্টোরেজের পরে ইউজারের পরে যে ইমেজের নাম থাকবে সেই ইমেজটা, এবং ইউজারকে পরে সেভ করে দেওয়া হবে। এবং এখানে সেশন আপডেট করে দিচ্ছি আমি, সেশন ফ্লাশ সাকসেস user profile updated successfully, return redirect back। সো এবার আমরা সেটাকে আমরা আপডেট করে দিলাম। এখন আমাদের সব কিছু কাজ করার কথা। সো আমি এখানে হচ্ছে আমার এই পেজটাতে চলে আসলাম, এবং এখান থেকে হচ্ছে ইউজার ইমেজ যেটা আছে, ওকে, এটা নেম হবে, সরি, সো ইউজারের এখানে যেই আমাদের কিন্তু ভ্যালু সেট করা হয় না, যেহেতু প্রোফাইল এডিট করবে সেই ক্ষেত্রে হচ্ছে তার আগের যে ভ্যালু রয়েছে সেগুলো এখানে থাকার কথা। সো ইউজার নেম, সো ইউজার ইমেল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিপশন। সো এখানে ভ্যালু হবে না, সো ভ্যালু রিমুভ করে দিচ্ছি, সো এখানে হবে ডেসক্রিপশন।
এবং আমাদের ইউজারের যে এডিট পেজটা আছে এডিট পেজ আমরা একটা ইনফরমেশন দিয়েছিলাম যেটা আছে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে পাসওয়ার্ড দাও। সো সেশন দিয়েছিলাম যেটা আছে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে পাসওয়ার্ড দাও। সো সেই অ্যালার্ট যেটা ছিল সেই ছোট অ্যালার্টটা আমরা এখানে দিয়ে দেবো, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে করো। এবং এখানে ক্লাস হচ্ছে টেক্সট ডেঞ্জার দিয়ে দিলে ভালো হয়, নাহলে টেক্সট ইনফো, তাহলে যে কেউ সহজে এখানে চোখে পড়বে, বুঝতে পারবে। রাইট, ওকে ফাইন। সো এখন আমাদের ইউজারের ইমেজ এখানে অলরেডি আছে, আমাদের ইউজারের ইনফরমেশনগুলো অলরেডি আছে। সেইখান থেকে একটা ইমেজ আমি সিলেক্ট করে নিচ্ছি, ওয়ার্ক অ্যাভাটার। ওকে ফাইন। যদি কাজ না করে তাহলে এটা চেঞ্জ করতে হবে। সো আমি আপডেট দিলাম এবং হচ্ছে আমরা এটা পুরোটা আপডেট হয়ে গেছে এবং আমাদের এখানে ইমেজের নিচে ডাটাও চলে এসেছে। শুধু আমাদের ইমেজে এখানে যে ক্লাসগুলো বসিয়েছিলাম আইএমজি ফ্লুইড, আইএমজি রাউন্ডেড, বাট এগুলো কাজ করতেছে না, বাকি সব কিছুই কাজ করতেছে। সো রাউন্ডেড এটা আমি চাচ্ছি গুল হয়ে আসতে। সো গুল হয়ে আসতেছে না, সো আমি গেট বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি, জিইটি গেট বুটস্ট্র্যাপ, ডকুমেন্টেশন, ইউটিলিটিস, এখান থেকে কন্টেন্ট থেকে ইমেজ থেকে হচ্ছে আমরা গুল আকার একটা ইমেজ থাকার কথা, যেটা হচ্ছে এখানে আমি সার্চ করে নিচ্ছি। সো ইমেজ রাউন্ডেড, image rounded। সো রাউন্ডেড সার্কেল আইকনটা এখানে দিতে হবে। সো রাউন্ডেড হাইপেন সার্কেল, এবার দেখি কাজ করে কিনা। ইয়েস, কাজ করতেছে। এবং এটাকে আমরা হচ্ছে ছোট করে দিব, এটার ম্যাক্সিমাম ওয়াইড হবে স্টাইল। এখানে একটা ডিভ নিচ্ছি আমি, ডিভ স্টাইল হাইট 200 পিক্সেল এবং ওয়াইড হবে 200 পিক্সেল। ওভারফ্লো হিডেন, দেখি এখন কি অবস্থা হয়। সেখানে কি 2000 পিক্সেল দিয়ে দিচ্ছি নাকি 2000 পিক্সেল দেওয়া হয় নাই। ওকে, সো আমাদের এবার ইমেজটা ছোট হয়ে গেছে এবং এটা নিচে আমরা একটা মার্জিন দিয়ে দেবো। সো মার্জিন বটম আমরা ক্লাস ইউজ করতে পারি। আমাদের এবার ইমেজটা ছোট হয়ে গেছে এবং এটা নিচে আমরা একটা মার্জিন দিয়ে দেবো। সো মার্জিন বটম আমরা ক্লাস ইউজ করতে পারি, ক্লাস MB2। ওকে, এবং এখানে টেক্সট সেন্টারে করে দিই, তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে অটোমেটিক। ইমেজটাকে হচ্ছে অটো মার্জিন অটো করে দিলাম, দেখি এবার সেন্টার আসে কিনা। সো আমাদের ইমেজটাও সেন্টারে চলে এসেছে এবং এটার পরে হচ্ছে মার্জিন বটম আমি 2 পিক্সেল করে দিলাম, 2 REM করে দিলাম। এই ক্ষেত্রে ওকে পাচ্ছে না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটা ডিভির মধ্যে নিতে পারি, আমাদের যে ইউজার ইনফরমেশনগুলো আছে এবং ইনফরমেশনগুলোকে আমি একটা উপরে ক্লাস দিয়ে দিব। সো ক্লাস empty2। ওকে ফাইন। সো আমাদের ইউজারের ইনফরমেশনগুলো এখানে শো করতেছে, পাশাপাশি ইউজারের এখানে ডিটেলসগুলো আছে। সো এখন আমি ইউজারের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা চেক করে দেখবো এটা ঠিক আছে। সো পাসওয়ার্ড এখানে বাইক্রিপ্ট করে দেওয়া আছে ডিফল্ট, সো এটাকে আমি এখানে রাখবো না, এখান থেকে সেভ করে রিমুভ করে আমি এখানে দিব ইফ রিকোয়েস্ট হ্যাজ পাসওয়ার্ড। যদি রিকোয়েস্ট আমাদের পাসওয়ার্ড থাকে তখন হচ্ছে এটাকে আপডেট করব। এবং এই সেভ মেথডটাকে হচ্ছে সবার শেষে আমি কল করে দেবো, যাতে আমার সব কিছু সেভ হয়ে যায় অটোমেটিক। আর এখানে বারবার সেভ মেথড কল করার কোনো প্রয়োজন নেই। সো পাসওয়ার্ড যদি রিকোয়েস্টে যদি পাসওয়ার্ড থাকে, এটা যদি খালি না হয়ে থাকে তাহলে হচ্ছে অ্যান্ড আমরা আরেকটু এখানে ভ্যালিডেশন বাড়াইতে পারি, অ্যান্ড রিকোয়েস্ট পাসওয়ার্ড নট ইকুয়াল টু নাল। সো যদি ইকুয়াল টু নাল না হয় তাহলে হচ্ছে তুমি এটাকে পাসওয়ার্ডটাকে সেভ করবা। অলরাইট, সো এগেন আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা ডিলিট করে নিচ্ছি
সো 1 2 3 4 5 6 7 8 9 আপডেট প্রোফাইল আপডেট হয়ে গেছে। এখন আমি হচ্ছে প্রাইভেট মোডে আমি এটাকে সেভ দেখছি এটা কাজ করতেছে কিনা। লগ ইন। সো আগের পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন দিলাম কিন্তু কাজ করতেছে না। সো এগেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে আমি লগ ইন দিলাম, এবার ঠিক মতো কাজ করতেছে। সো আমাদের ইউজার এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইউজার প্রোফাইল আমরা কাজ করলাম, এডিট করলাম, ক্রিয়েট করলাম এবং ডিলিটে কাজ করলাম এবং মাই প্রোফাইলেও কাজ করলাম এবং ডিসক্রিপশন এবং হচ্ছে আমাদের প্রোফাইলে যে ইমেজ আছে সেগুলো অ্যাড করে দিলাম। এখন আমরা ইজিলি হচ্ছে আমাদের যে পোস্টের সাইড বারে যে আমাদের ইউজারের ডেসক্রিপশনগুলো থাকে বা ইউজারের যে ইমেজ থাকে সেটা আমরা বসাইতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ সবাইকে এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা কাজ করব।